রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় গণফোরামের সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পতিত স্বৈরাচারী সরকারের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলোর আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে। বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করেছে। কেউ কখনোই আমরা একে অপরের প্রতি কোনো ধরনের হিংসা প্রতিহিংসায় ভুগিনি। ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটা নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিগত দিনের আন্দোলনরত সকল দলের দাবি, বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।